কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে। মন পাখিকে বাঁধব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে। কাঠিয়া যাব কোথায় এফআইআর লেখাতে, ও টেল মি যাব কোথায় এফআইআর লেখাতে। হ্যাঁ, রিপোর্ট লিখছো? নিয়ে নিও। আর কেমন হলো হপ্তা কালেকশন? আর গোপীনাথ কি ভাবছো? ইমান থানার বেঈমান পুলিশ সব আইজ আমাগো মুখ লুকানোর দিন। আইজ আমাগো থানায় এক এমন ইন্সপেক্টর আইতাছে যে কিনা সমজদার, ইমানদার, উদার। গুলগুলে তোর কি বিচার? আমার তো চিকেনের থালায় আচার দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তুই জানিস আমার বাবা কত ঘুষ দিয়ে আমাকে এখানে ভর্তি করিয়েছিল, আর ভেবেছিল ছেলে মস্ত বড় ঘুষখোর হবে। কিন্তু একথা সত্যি যে হনুমান প্রসাদ পান্ডে 1 পয়সা ঘুষ দেয় না? হ, যারা রিপোর্ট লিখতে আসে তাদের উল্টে পয়সা দেয়। কি বলছিস কি? না গুলগুলে, এখন আমাদের কি হবে? কোন ধোবা ফ্রিতে কাপড় ধোবে? আরে তুমি ভাববিও না, আমরা পুলিশের লোক, ঘুষ খাওয়ার কোনো না কোনো রাস্তা খুঁজেই নেব। হাবিলদার সাহেব, একটা প্রবলেম হয়ে এই গেছে। গুলগুলের তোর প্রবলেম মনে হইতেছে? না উনি প্রবলেম নয়, তুই কোকিলা প্রবলেম। তুমি কি কইরা জানলা? আমার স্কুটার চুরি হয়ে গেছে। ও, আপনি রিপোর্ট লেখাতে এসেছেন? তাহলে দিন। কি? 200 নেই। 100 দাও। নেই। 50 নেই তো। তুই যা আছে তাই দাও না। আরে চলুন তাহলে ভেতরে চলুন। আমাকে কোথায়? অদ্ভুত লোক তো ভেবে যেটা কি আমার কাছে টাকার কাজ আছে, টাকা চাই। সরি। সিসির সঙ্গে টাকা নিচ্ছিস? সিসি মানে কার্বন কপি? কার্বন কপি মনে হচ্ছে তোর আমাকে। সিসি মানে চন্দ্রমুখী চৌটালা। সরি ম্যাডাম, সরি। দেখেছিস কি এটা? লাঠি। কিসের? কাঠের। আরে কোন বেটার নাম পদ্মলোচন। এটা পুলিশের ডান্ডা, যদি একবার পিছনে পড়ে না কাপড় ঢিলে হয়ে যায়। ওয়ে আমাকে মাবিস না, একটু ঝেড়ে গেছ তো। এখানে কি করতে এসেছিলিস? আমি তো রিপোর্ট লেখাতে এসেছিলাম, কিন্তু এখন আর দরকার নেই লেখাবার, আমি চললাম। ওয়ে চলে যাচ্ছিস মানে? রিপোর্ট কি করে লেখাবি না তুই? ওই গোপী, বাবা গুলগুলে, এবার তোর রিপোর্ট আমি লিখবো। কি রে গোপী, সকাল সকাল বাওয়াল কিসের এখানে? বাটাম খাবি? বৌনির টাইম খারাপ করছিস? আঙ্কেলের রিপোর্ট লিখিস নি কেন? ম্যাডাম, রিপোর্ট লেখার পয়সা তো আমরাও নিতে চাই, কিন্তু মনে ভয় হইতেছে যদি ওই নতুন ইন্সপেক্টর হনুমান প্রসাদ যাই না যায় তো। ওহো, আসবে তবে তো জানবে এসছে কি। আরো কি করি বা জানবে? কে ফাঁস করবে এই লাল বাতি? আরে ওর কানে এমন দানা ভরে দেবো যে ওর ঘিলু চানা হয়ে যাবে। ম্যাডাম একটু কেমন জানি ভয় লাগছে। ঝামেলা করার দরকার নেই। আর এও শুনেছি ও লোক রিপোর্ট লিখতে এলে তাকে 50 টাকা দেয়। শুনছি খুব স্ট্রিক্টও আছে। হ্যাঁ, সাসপেন্ড করে দেয়। না গুলগুলে, আমায় যদি করে দেয় সাসপেন্ড, তাহলে কি করে পাবো আমি হাসবেন্ড? ও আমার শ্রীদেবী, তুই টেনশন নিস না। কিন্তু কি করব আমি? ম্যাডাম, আমার মগজে একটা আইডিয়া এসছে। আমি থাকতে তোর মাথায় আইডিয়া এসছে গুলগুলে? না ম্যাডাম, আইডিয়া তো আপনারই, সেভ আমার মগজে এসছে যাতে আপনার মাথায় কোনো প্রেশার না পড়ে, তাই। হ্যাঁ, এটা খাবে খাব বলেছিস। না বল আমার আইডিয়া, আমিও শুনি। না ম্যাডাম, আমার মনে হচ্ছে যে চান্স নেওয়ার দরকার নেই, বাই চান্স হয়ে যাবে। আরে কি বকছিস গুলগুলে তুই? কে বকছিস? আমি ওকে পয়সা দেবো? হ্যাঁ ম্যাডাম। মানে আমি আমার ক্যারেক্টার খারাপ করে নেব? ইয়েস ম্যাম। আরে তার মানে আমি যে পুলিশের হুলিয়া চাপিয়ে আছি তাতে চুনকালি সেটা দেবো ঘুষ না নিয়ে? হ্যাঁ ম্যাডাম। আর তুই
তুই আমার থেকে পয়সা নিবি? না ম্যাডাম, না তুই নিয়ে নে। আমি নেব না না ম্যাডাম। না তুই নিয়ে নে। আমি নেব না আরে ম্যাডাম। তোর বাপের জমিদারি, থানাটাও তোর নামে লিখে দেবো, তুই নিয়ে নে। বলছি না ম্যাডাম, আমার লাগবে না। গুলগুলে ওর গলায় টায়ার বেঁধে ওকে ভিতরে ঢোকা, ওর ইঞ্জিন স্টার্ট কর, ওর গাড়ি একেবারে হুট। ম্যাডাম, এই যে নূতন ইন্সপেক্টর আইতাছে, কোথা থেকে আইতাছে, কি ডাউনি? সে তো আমিও জানি না, কিন্তু তুই টেনশন নিস না গোপী। আসুক সালা হনুমান প্রসাদ পান্ডে, ওকে দিয়ে যদি আমি থালা বাসন না মাজিয়েছি, তাহলে আমার নামও চন্দ্রমুখী চৌধুরী নয়। আরে থামুন থামুন, চল বস বস, চলুন আপনারা যান, চাটা খেয়ে নিন, বিয়ে থা হয়ে গেছে, যান। আরে ভাই, নিজেদের কাজগুলো তাড়াতাড়ি সেরে নাও, বহুদূর যেতে হবে। হ্যাঁ বৌমা, যদি কিছু খেতে হয় এখনই বলো, পরে কিন্তু প্রবলেম হবে। যখন থেকে বিয়ে হয়েছে শুধু খাই 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 খাই। আরে এবার তো থামো, মরে যাবে তো খেতে খেতে। বাবা আমি কি করব? তুই মুখ বন্ধ করে চুপচাপ বসে থাক। আরে শোনো, এদিকে এসো। Hey, auntie, what you doing? Me sleeping, you kicking? আরে এই ঝড়া পাতা ঝোড়ো কাক, ইংরেজি বুঝিস না নাকি? 50 টাকা খসা আর এখান থেকে কেটে পড়। আপনি কি আমার বিয়েতে এসেছেন নাকি আন্টি? আরে এই বিয়ের সানাই। দেবো না টাকা। কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন আপনি? কি করব? দেখাচ্ছি কি করব। টমি, কুকুরকে ডাকছেন নাকি? হ্যাঁ, এক্ষুনি দেখতে পাবি কাকে ডাকছি। টমি, আরে কে বে? তোর থেকে বড় বড় হনুকে দেখেছি, বেশি এসেছে। আরে কি গড ভাই, হার্ট দিয়েছো তো গার্লফ্রেন্ড দিয়ে অ্যাভয়েড কেন করালে? পড়াশোনা করালে তো আনএমপ্লয়েড কেন বানালে? কি চাই তোমার কাছে? দুটো পেগ, দুটো এগ, দুটো লেগ, খুব বেশি তো নয়। করছি তোমার কাছে বেগ, দিয়ে দাও। ওই আবে ওই পারের বাচ্চা, গডের সাথে কথা বলছি, তোর সাথে না। যা ফট। স্থির স্থির, থামো, স্থির। এই হস্ত প্রক্ষালন, হস্তচালিত জলানিত যন্ত্র দ্বারা একাকী এ কর্ম সম্ভব নহে মিত্র, সহায়তা আবশ্যক হইবে। দেখুন দাদা, আপনি কোন দেশের লোক, কোন ভাষায় কথা বলছেন? একটু বাংলায় বলুন না। আই অ্যাম দ্য হনুমান প্রসাদ পান্ডে, হ্যাঁ, স্পিকিং বেঙ্গলি। হস্ত প্রক্ষালন, এই হস্তচালিত যন্ত্র দ্বারা, জল আনিত যন্ত্র দ্বারা একক একাকী সম্ভব নহে, হ্যাঁ, হ্যাঁ। সহায়তা আবশ্যক হইবে। হ্যাঁ, আসুন। প্লিজ প্লিজ প্লিজ। পক্ষী বিষ্ঠা, তাই তো? পক্ষী বিষ্টা মানে? বার্ড পটি। বার্ড পটি, ভেরি নটি। ওকে আঙ্কেল, সি ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এক মিনিট, আপনি এবার দণ্ডটি নাড়াইতে থাকুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আপনি হস্ত প্রক্ষালন করবেন? না, আমি বস্ত্র প্রক্ষালন করিতে চাহিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আন্ডারওয়্যার ধুইতে হইবে। হ্যাঁ সেই সেই। 1 সপ্তাহ ধরিয়া কাছি নাই। নাড়াইতে থাকুন, জোরে জোরে, হ্যাঁ আরো জোরে, হ্যাঁ আরো জোরে। হ্যাঁ। আরে আরে, আপনি কাচুন না, আপনি কাচুন। আরে ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, ইউ হ্যাভ নো ফিয়ার, ওয়াশ ইউর আন্ডারওয়্যার। হ্যাঁ হ্যাঁ, আই এম রাইট হিয়ার। অর্থাৎ হাত সাফাই। ওকে ভাই। ইয়া, আমার আন্ডারওয়্যার ধৌতকরণে এই মনুষ্য এত খুশি কেন? ইহা আমার মস্তিষ্ক অ্যাকসেপ্ট করিতেছে না। নিশ্চয়ই এই আন্ডারওয়্যারে কোথাও ছিদ্র রহিয়াছে। আরে কি লেংটি প্রসাদ, একটা কানা করিও নেই এতে। চুরি করা মহাপাপ। ইহাই শিক্ষাইতো তোমার বাপ, তাই তো? আরে বাংলার পণ্ডিত স্যার, আপনার নেংটি দেওয়া হয়ে গেছে, কোথায় শুকাতে দিলেন? শুকাইবার কোনো প্রয়োজন নাই, ভিজাই পরিয়া লইয়াছি, আপনি হইতেই শুকাইয়া যাইবে এমন অনেক উত্তাপ। দ্য ইন্সপেক্টর হনুমান প্রসাদ পান্ডে, ইমান থানা রাবণপুরের পকেটে হাত দিস, তোর এত বড় সাহস? হ্যাঁ, আরে ইন্সপেক্টর বাবু, সোজা হইয়া দণ্ডায়মান থাকো। আরে চোর চোর চোর, ধরো ধরো ধরো।
এই খবরদার আমি আপনার কাছে চিরঋণী। এই না, আপনি ঋণী না, আপনি চির শনি। আরে সরো না। অনেক অনেক ধন্যবাদ দাদা, পুরো 5 লাখের হাতটা আমার বাঁচিয়ে দিলেন। আর তুমি সর্বনাশী, কাল মাত্র বিয়ে হয়েছে, আজকে পরপুরুষের গায়ে পড়ছো, তোমার লজ্জা করে না? চলো চলো এখান থেকে। দেখিয়াছো, এখনো শ্বশুর বাড়ি যায় নাই, প্রথম স্টপেই এই হাল। হ্যাঁ, খুব ভালো লাগিল তোমার এই উদার হৃদয় দেখিয়া, তোমার কর্মকুশলতা দেখিয়া আমি খুব খুশি হইয়াছি, আমি প্রসন্ন হইয়াছি, তাই তোমাকে আমি সম্মানিত করিতে চাই। দারুণ লাগিতেছে তোমায় দেখিতে, আর তোমার সম্মানের নিমিত্ত আমি একটা গুলির সম্মান জানাইতেছি। জয় বজরংবলী। এই, ও ইন্সপেক্টর সাহেব, ও ইন্সপেক্টর সাহেব, ও দারোগা বাবু। আরে এই তো জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। হ্যাঁ। আরে হনুমান বাবু, গিলু ঠিক আছে তো আপনার? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, আমি কাটি। ঠিক আছে। কোথায় যাইতেছিস রাম? যাসনি রে বাছা, তোর এই বৃদ্ধ পিতাকে ছাড়িয়া কোথাও যাসনে রাম। আরে কোথাকার রাম, আমার নাম জোশ। আরে আন্টি বলুন না। হ্যাঁ হ্যাঁ, ওর নাম তো জোশ। আরে তুই চুপ করিয়া থাক মন্থরা। মন্থরা? তোর নিমিত্ত আমার পুত্র আজ বনবাসে যাইতেছে। কপটিনী, কুলোটা, কুলটিনী, কুললক্ষিনী চক্ষু উৎপাটিত করিয়া লইব তোর, বুঝিলি? আরে ভ্রাতাশ্রী, মানে বলছি ড্যাডিশ্রী, এক্ষুনি আসছি, কোথাও যাচ্ছি না। আপনাকে ছেড়ে যেতে পারি? আমি কিছুক্ষণের জন্য গিয়ে আসছি। ঠিক আছে? যাবি না তো বাবা? যাচ্ছি না, কোনো চিন্তা নেই। লক্ষণ, আচ্ছা মন্থরা, এই, মানে বলছি যে আন্টি, 1 মিনিট। আমার কি মনে হচ্ছে জানেন, ইন্সপেক্টর বাবুর হেড অফিসে না নারকেল পড়ে উনি পাগল হয়ে গেছে। তো এখন কি করব? কৌশল্যা কাঁদিও না, আমার রাম আসিবেই। দেখুন দাদা, আপনার রিপোর্ট লেখা হবে, কিন্তু একটু ঘুরে আসুন। আগে ইন্সপেক্টর সাহেবের ওয়েলকাম করে নি, তারপর 50 টাকাও নিয়ে যাবেন। ঠিক আরে আছে? বাহ, রিপোর্ট লেখালেই 50 টাকা? হ্যাঁ। তাহলে তো আমি আমার পুরো পরিবারকে নিয়ে ঠিক আছে আসবো। ঠিক আছে, যাও যাও, সবাইকে নিয়ে এসো। আর মোটা বলবি আমাকে? কি দাদা, কি ভাবছেন? কোথায় যাবেন, ছেড়ে দেবো? আরে ভাই, আমিও তো সেটাই ভাবছি। আমি এবার কি করব? এই হনুমান প্রসাদ পান্ডের ব্যাগ আমার কাছে পড়ে আছে। এটা কি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবো, নাকি নিজেই? কি হলো দাদা? হ্যাঁ চল, ঠিক আছে, আমি এটা ফেলছি। যদি 6 আসে তাহলে আমি তোর সঙ্গে যাচ্ছি। ঠিক আছে। কিন্তু যদি 1 2 3 4 5 পড়ে তাহলে তুই নিজেই কেটে পড়বি। ঠিক আছে? ঠিক আছে। চল। গুলগুলে, গুলগুলে, আরে গুলগুলে, তুই হ্যাঁ শুয়ে আসিস? ইন্সপেক্টর হনুমান পান্ডা আইলো বুঝলা? সব রেডি রাখছিস? হ্যাঁ, শুধু আরতির থালাটাই বাকি। রেডি আছে আমার বরণ দান। কখন আসবেন ইন্সপেক্টর হনুমান? ও কোকি, সব জিনিস নিয়ে নিয়েছিস? এই ফুল ফ্রেশ না? শুনুন, কোন কি? দেখুন আমি ইন্সপেক্টর হনুমান প্রসাদ পান্ডে। স্যার, এই কি করছেন আপনি? স্যার স্যার, করতে দিন। আমরা যদি এইসব না করি তাইলে আমাদেরও সীতারাম দাসের মতো লিভার খারাপ হয়ে যাইব। লিভার কি করে? হয়েছে কি স্যার, আমরা যদি আপনার ওয়েলকাম না করি তাহলে আপনি রাইকে যাইবেন। আপনি রাইকে গেলে আমার বদলে অন্য কোথাও কইরা দেবেন, আর আমার বদলে অন্য কোথাও হইয়া গেলে সেই দুঃখে আমি মদ খামো, আর মদ খাইলে তো লিভার খারাপ হয়ে যায় না স্যার। ওয়েলকাম স্যার। আরে আরে দেখুন দেখুন, আমি ইন্সপেক্টর হনুমান প্রসাদ। স্যার, আমরা জানি আপনি খুব স্ট্রিক্ট, জানেন তো আমরা ঘুষ নিই না, এটাও একদম ঠিক। স্যারকে তেল দে। কোথায়? আমি বলতে চাইছি স্যারের পায়ে তেল দে। স্যার এক্ষুনি এলো না। স্যার ওয়েলকাম, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ইউ। আরে এই কি করছেন আপনি? সরি স্যার, আপনাকে দেখে আমার মাথা বিগড়ে গেছে, ভুল করে তেল বেশি পড়ে গেছে। স্যার আমাদের মাফ করে দিন স্যার, উই আর রিয়েলি সরি স্যার। আপনার পায়ে ভাবে বেশি তেল পড়ে গেল স্যার, মাফ করে দিন আমাদের, আমাদের চাকরি স্যার, মাফ করে দিন। মনে হচ্ছে এরা হনুমান প্রসাদকে কোনোদিন দেখেনি। বাহ গড ভাই, আপনি আমার জন্য 2টো পেগ, 2টো এগ আর 2টো লেগের ফার্স্ট ক্লাস ব্যবস্থা করে দিয়েছেন মনে হয়। আজ পর্যন্ত পুলিশকে আমি ভয় পেতাম, এখন পুলিশ আমাকে ভয় পাবে। যতদিন ওই হনুমান প্রসাদ ওই পাগলা গারোতে পড়ছে ততদিন আমি এই পাগলখানায় আয়েশ করি। স্যার আপনি কিছু ভাবছেন স্যার? না কিছু না। হ্যাঁ ভাই, আমার কেবিন কোথায়? স্যার এখানে আছে না আপনার 2 BHK কেবিন, আপনার জন্য ওয়েট করছে, আসুন না স্যার প্লিজ। হ্যাঁ এনে গুলগুল, আসুন আসুন, মোস্ট ওয়েলকাম।
নাম বাপের নাম কি? দেখুন, আমি এখানে রিপোর্ট লেখাতে আসিনি। তাহলে কি থানায় রবটা দেশছিস? হ্যাঁ হাবলদার, এই ম্যাডামকে বলে দাও যে আমি কে। আমি জানি তুই কে। কি আপনি জানেন? হ্যাঁ, তুই হলি ইন্সপেক্টর হনুমান প্রসাদ পান্ডে। আরে বাবা, দারুণ তো ম্যাডাম, দেখে কি করে চিনে নিলেন ওনাকে? আরে গুলগুলে, থোবড়া দেখেছিস মালটার? এরকম 20 থোবড়া, চোরের মতো থোবড়া তো শুধু পুলিশওয়ালারই হয়, হয় কি না? হ্যাঁ। এরকম গোল গোল বড় বড় চোখ করে কি দেখছিস আমাকে? হ্যাঁ স্যার, স্যার উনি আমাদের সাব ইন্সপেক্টর চন্দ্রমুখী চোটালা। ও ওকে ওকে, সরি, আমি জানতাম না সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর থেকে বড় হয় না। স্যার এইটা তো আপনার উদারতা, আসলে সাব ইন্সপেক্টর ছোটই হয়। হ্যাঁ, আমি তো জানতাম। না মানে কি হয়েছে কি, অ্যাকচুয়ালি আমি মনে করি যে মহিলারা পুরুষদের থেকেও বড় হয়। আমি না মহিলাদের খুব রেসপেক্ট করি, আর মহিলারাও আমার মা হইতে পারে, বোন হইতে পারে, কাকি হইতে পারে, মামি হতে পারে, দিদা হতে পারে, তবে বউ কিন্তু হতে পারে না। কি বললি বে? না স্যার, আমরা আপনার বায়োডাটা পড়েছি স্যার, আপনি তো বাল ব্রহ্মচারী স্যার। হ্যাঁ স্যার আপনার আছে সুগার। বয়সে আপনি কাঁচা, চিনি ছাড়া দুধ চা। স্যার আপনি কত বুঝদার, ইমনদার, কত উচ্চ বিচার। আর রুটির সঙ্গে আপনি শুধু আচার খান। স্যার আমরা তো আপনার বায়োডাটা পড়েছিলাম, আপনি সাধু ভাষায় কথা কন, কিন্তু যখন দিয়ে আপনি আইছেন তখন তো অসাধু কাম কাজ হইতেছে। হ্যাঁ, তোমরা আমার বস্ত্র প্রক্ষালন করে হস্ত প্রক্ষালন করে নাও আর ধোয়ালন করে দাও, অন্যথা তোমরা প্রচন্ড দণ্ড পাওয়ার জন্য তৈরি থাকো। স্যার, স্যার এর মানে কি স্যার? আরে কাপড় কেচে শুকোতে দে, বুঝিস না? বুঝে গেছি স্যার, বাড়ি বাবা শুদ্ধ বাংলায় বলছে, বুঝতে পারছিস না? মাথা মোটা কথা, চল 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 চল। এভাবে কেন দেখছেন? আমার তো থোবড়া দেখে আর হুলিয়া দেখে চোর মনে হচ্ছে। না 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 না, কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি ব্লেসিং ইন ডিসগাইজ, কভার আন্ডার। আসলে আমি না সব জায়গায় ছদ্মবেশে ঘুরে বেড়াই। আপনি এভাবে কি দেখছেন? কেন, খুব চুলকানি হচ্ছে? মানে না, আপনি শুনলেন না, আমি ব্রহ্মচারী। আরে তো ব্রহ্মচারী তো তুই, আমি তো কুমারী। তোর মেয়েদের দিকে দেখলে প্রবলেম হয়, আমার তো হয় না। ওরে আমার কচু বাগানের লাল টুকটুকে গোলাপ ফুল। আরে আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে, হক কোলে রে পড়লে কইবে, হক কোলে। কি হচ্ছে এসব? হ্যাঁ স্যার, যখন থেকে এই সমস্ত লোক জানতে পেরেছে যে আপনি রিপোর্ট লেখানোর জন্য 50 টাকা করে দেন, তো এলাকার সমস্ত লোক কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে স্যার। কি রিপোর্ট লেখানোর 50 টাকা? স্যার আপনি কত ভালো, আপনার ভাবনায় কত আলো। এরপর যখন সবাই পুলিশের রিপোর্ট লেখার 50 টাকা পাবে, নিজেরাই পুলিশের পায়ে এসে পড়বে। তুমি সোজা হয়ে দাঁড়াও না। এক মিনিট, রিপোর্ট লেখানোর টাকা আমি দেবো? হ্যাঁ স্যার, নিজের পকেট থেকে? হক কথা কইছেন। হ্যাঁ ভাই, ডাকো 1 নম্বর গ্রাহককে। আসুন, এক এক করে সবাই আসুন। প্রথমে কার লাইন? মুন্না ভেতরে আয়। একটু ভদ্রভাবে কথা এই চল চল, বস না ভাই। স্যার আমি এফআইআর লেখাতে চাই। দেখুন দাদা, এই থানায় আমরা রিপোর্ট লিখি, এফআইআর নয়। স্যার এফআইআরই লেখে। বাহ, এনাকে দেখো, গুড মেহেন্দি লন্ডন, ব্যাড মেহেন্দি ছাতি। হোয়াট ইজ ইয়োর নেম? স্যার খয়রাতি খত্রি। আচ্ছা, তো খত্রি বাবু, সবার আগে আপনাকে ধন্যবাদ যে আপনি জানেন যে এফআইআরই রিপোর্ট হয়। লিখবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, সাব ইন্সপেক্টর চন্দ্রমুখী চৌধুরী। বল, কি করব তোর জন্য? আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি এই ভদ্রলোকের এফআইআর লেখো। তুই আমায় হুকুম করছিস? হ্যাঁ। তার মানে তুই আমায় অর্ডার মারছিস? হ্যাঁ। এর মানে আমাকে আদেশ দিচ্ছিস তুই? হ্যাঁ। আচ্ছা, যা, আমি করব না। কি করবি তুই? কি? কেন? আরে তুই বলে দে, তুই জানিস না এফআইআর কি হয়? হ্যাঁ, আই টেলিং। গুলগুলে, এফ ফর কি হয়? স্যার, এফ ফর ফ্যান। 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 গোপি, আই ফর? আই মানে হইল গিয়া ইঙ্ক পট। দো আট সিম্পল। ইঙ্ক পট। আর কোকি, আর ফর? র‍্যাট। হ্যাঁ, তো হয়ে গেল, এই হলো এফআইআর। ফ্যান, ইঙ্ক পট, র‍্যাট। আরে এফআইআর এর মানে এটা নয়, এফআইআর এর সঠিক মানে হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, বুঝেছেন আপনারা? আরে ডিকশনারি, আমাদের থানায় এসে আমাদেরকে আইন শেখাচ্ছিস? ইন্সপেক্টরকে দেখতে পাচ্ছিস না? বাদর মনে হচ্ছে, গাধা মনে হচ্ছে।
ছ্যাচড়া চোর কি মনে হচ্ছে হ্যাঁ গুলগুলে ওর গলায় টায়ার মার আর আগুন জ্বালিয়ে ভিতরে নিয়ে যা ওর ইঞ্জিন আমি স্টার্ট করবো চল শালা চলে আসে আমাদের শেখাতে সাব ইন্সপেক্টর চোটালা আমি তোমার উপরে খুব খুশি হয়ে দাঁত তো দেখো বাঁদর ছাপ দাঁতের মাজনে অ্যাড করছে এই আপনি কি করছেন আমি কি করলাম ওই আমার জেলখানার তাজা হাওয়া আমার লকআপের বন্ধ তালা আমি তো এটাই চাইছি যে তুই তোর এফআইআর এর সাদা কাগজে আমার এফআইআরটা লিখে নে এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আরে না রে এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন অফ রোম্যান্স লিখবি নাকি বজরং বলি কি